আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো জান্নাত আর আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি আমার নানুর বাসায় যাব আর জান্নাতের বড় আম্মুর বাসায়। তো এই তো আম্মু, আমি, আমার ছোট বোন জান্নাত, আমরা সবাই চলে এসেছি অলরেডি নানুর বাসায়। আর নানুর বাসায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে মামার বিয়ে, তো নেক্সট মান্থেই ইনশাল্লাহ মামার বিয়ে। তো এর জন্য আসলে অনেক কাজ বাকি, এখনো অনেক গুছানো, অনেক কিছু বাকি আছে। তো সবকিছুর জন্যই আসলে যাওয়া। আর এই যে নানু তো আমাদেরকে পেয়ে অনেক খুশি, আর নানু অনেকদিন ধরেই আমাদেরকে বলছিল যে তোমরা সবাই আসো, আসছো না কেন? সামনে যেহেতু বিয়ের প্রোগ্রাম, তো বাসায় যদি তোমরা না আসো তাহলে ভালো লাগে না। তো এর জন্য আসলে বিশেষ করে আজকে নানুর জন্যই যাওয়া। যে নানু অনেকদিন ধরেই বলছিল, গতবার যখন শপিংয়ে গিয়েছিলাম তখনও নানু বলেছিল যে যাওয়ার জন্য, বাট আসলে সময়ের কারণে আর যাওয়া হয়নি। তো নানু অনেক মন খারাপ করেছিল। তো আজকের জন্য ভাবলাম যে না যাই। আর যেয়ে বসার পরই আম্মু আবার আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো, আর মাশাল্লাহ আমার মেয়েটা আমাকে সার্ভ করছিল। আর এই তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর আইসক্রিম জিনিসটা এরকম, ছোট বড় সবারই কিন্তু অনেক ফেভারিট। আর আমার মেয়ে তো আইসক্রিম প্রচুর লাইক করে, ওর সামনে আইসক্রিম থাকলে ওর আর কিছুই লাগে না। তো এই তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর অনেক গল্প গুজব করছিলাম, হাসাহাসি করছিলাম। আর এমনটাই হয়, তাই না? কারণ আমরা সবাই যখন একসাথে হই, সবার মনের যত কথা আছে আমরা কিন্তু বলা শুরু করে দেই। আর এই তো আমার মেয়ে মনের সুখে তার আইসক্রিমটা এনজয় করছে, কারণ সে তার ফেভারিট জিনিস পেয়েছে। আর আমিও আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। আইসক্রিম খাওয়ার পরে চলে গেলাম ড্রয়িং রুমে, কারণ ড্রয়িং রুমে সবাই আমাকে ডাকছিল। আর ড্রয়িং রুমে সবাই বসে আসলে আমাদের এক রিলেটিভের বিয়ের প্রোগ্রামটা টিভিতে দেখছিল। তো ওইটাই আমরা সবাই আসলে এনজয় করছিলাম। আর আমার নানুর বাড়ির সাইডের প্রোগ্রামগুলো থাকে আনলিমিটেড মাস্তি, আনলিমিটেড ফান। কেউ কারো থেকে কম না, যে যেভাবে পারে তারা এনজয় করে। এই তো দেখতেই পাচ্ছেন, এটা একটা হলুদের প্রোগ্রাম ছিল আর তারা কিন্তু খুবই এনজয় করছে, কেউ কারো থেকে কম না। সবাই সবার মতো করে নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। ছোট মামার বিয়েতেও অনেক ফান হবে, অনেক এনজয় করব আমরা। আর এখানে জান্নাত আর আমি বসে বসে এগুলো এনজয় করছিলাম, আমরা দুজন গল্প করছিলাম। তারপরে জান্নাতের নানা মানে আমার খালু জান্নাতের জন্য নিয়ে আসলো চকলেটস, আর ও তো চকলেট পেয়ে খুবই খুশি। চকলেট গিফট পেয়ে তো সে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল এবং আমাকে বলছিল যে সে কোনটা খাবে এখন। আর এখানে আমার খালাতো বোনরাও চলে এসেছে। তো এই তো জান্নাত আমাকে দেখাচ্ছিল ও এখন কোনটা খাবে, কোন চকলেটটা। তো ও আমাকে বললো ও এখন ক্যাডবেরি খাবে এবং ভাত খাওয়ার পরে সে নাকি কিটক্যাট খাবে। আর এই তো এর মধ্যে আন্টি আঙ্কেলও চলে এসেছে। আন্টি আর আঙ্কেল গিয়েছিল শপিং এ, তো এখান থেকে এখানে এসেছে। আর এই তো অরিন আমার খালাতো বোন ছোটটা। তো তারপর আমরা সবাই চলে গেলাম লাঞ্চ করতে। এখানে আঙ্কেল আমরা সবাই বসে গিয়েছি। আর নানু কিন্তু অনেক কষ্ট করে এইসব রান্না করেছে। এখানে চিংড়ি ভর্তা, লাউ ডাল, তারপরে হচ্ছে এখানে এই যে পাতলা ডাল রান্না করেছে, তারপরে আবার করলা ভাজি ছিল, তারপর লাউ পাতায় শুটকি ছিল। তো আমি ভাত নিয়ে নিচ্ছিলাম। আর নানু যে এত কষ্ট করে এগুলো রান্না করেছে এটাই অনেক বেশি। আর জান্নাত নিজের প্লেটে নিজেই তরকারি বেড়ে নিচ্ছিল। তারপরে এখানে শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে, গরুর গোস্ত রান্না করেছে। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা এনজয় করছিলাম। নানুকেও বললাম যে তুমিও আমাদের সাথে বসে পড়ো। নানু কিন্তু জান্নাতের জন্য পোলাও রান্না করেছিল। তো জান্নাত পোলাও আর চিকেনটা খুব পছন্দ করেছে, আমাকে বলছিল মাম্মি মজা হয়েছে। আর আমার কাছেও খাবারগুলো অনেক ভালো লেগেছে। শুটকিটা তো আমার কাছে বেস্ট লেগেছে, কারণ এমনিতে আমি শুটকি পছন্দ করি। আর নানুর হাতের এই শুটকিটা কিন্তু আমার কাছে একদম পারফেক্ট লেগেছে, ঝালও একদম লিমিটেড ছিল। নানু যে আমাদের জন্য কষ্ট করে এত কিছু করেছে তার জন্য নানুকে অনেক ধন্যবাদ, কারণ নানু এমনিতেই একটু অসুস্থ। এর মধ্যে যে আমাদের জন্য এতগুলো আইটেম করেছে তার জন্য নানুকে আমি বারবারই বলছিলাম তুমি এত কষ্ট করে কেন আমাদের জন্য এত কিছু করতে গেলা। আর এই তো আম্মু এখানে আন্টিও কোক সার্ভ করছিল। আর এই তো দেখেন নানু কিন্তু হাতও কেটে ফেলেছে। নানুর হাতটা আসলে অনেকখানি কেটে গিয়েছিল আর অনেক ব্লিডিংও হয়েছে নানু বলছিল। তো এই তো ছোট মামাও এর মধ্যে চলে এসেছে। আর এখানে আমরা ছোট মামার সাথে একটু ফান করছিলাম। আর ছোট মামা আম্মু আন্টি সবাই এখন খেতে বসেছে আমরা ওঠার পরে। তো এর মধ্যে আবার ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে যেয়ে দেখলাম জান্নাত আর অরিন টিভি দেখছে, আর টিভি দেখে একাই ওরা দুজন হাসছিল, এনজয় করছিল। তো তারপর আবার টেইলারও চলে আসছে, আমরা যেহেতু জামার মাপ দিব তো এর জন্য আসলে সে আমাদের মাপ নিচ্ছিল সবার। মাপ দেওয়ার পরে চলে গেলাম ছোট মামার পাখিগুলো দেখার জন্য। আর আমি তো দেখে রীতিমতো অবাক, কারণ আমি জানতাম যে ছোট মামা পাখি পালে, কিন্তু মামার কাছে যে এতগুলো পাখি আছে এটা আমি জানতাম না। আজকে আমি প্রথম দেখলাম আর আমি দেখে পুরাই শকড। কারণ হচ্ছে পাখিগুলো দেখতে এত সুন্দর ছিল, মাশাল্লাহ বলার মতো না। এক একটা এক এক রকম কালার ছিল, আর কালারগুলো এত আইস সুদিং ছিল মানে বলার মতো না। আর আমি না পাখি বা বিড়াল এইসব আসলে আমি হাত দিয়ে ধরতে পারি না, কারণ আমার ভয় লাগে, বাট আমার কাছে দেখতে খুব ভালো লাগে।
লাগে। তারপর জান্নাত আর অরিনও চলে আসছে ওরা পাখি দেখার জন্য। আর ওরা যেহেতু ছোট মানুষ, ওরা কিন্তু পাখিটা খুবই পছন্দ করে বা বিড়াল খুব পছন্দ করে। তো আমার মেয়ে তো এগুলো খুব পছন্দ করে, ও চলে গিয়েছে বারান্দায় পাখি দেখার জন্য। তারপরে এই তো একটু দুষ্টুমি করছিল আমার সামনে এসে। আর এখানে তো মাপের কাজ এখনো চলতেছে, তো চলতেছে। আমি আসার পরেও দেখলাম আসলে অনেকগুলো ড্রেস, তো এর জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছিল মাপ নিতে। আর মাপটা কিন্তু দেওয়া অনেক একটা ভেজালের কাজ, কারণ সব ডিজাইন বা সবকিছু বুঝিয়ে দিতে হয়। তারপর চলে গেলাম আমরা সবাই ছাদে বিকেলবেলা। যেহেতু আমি জান্নাতকে বলেছিলাম যে আমরা একটু বিকেলে ছাদে যাব, তো এরপর থেকে যে শুরু করেছে ও ছাদে যাবে ছাদে যাবে, তাই ওকে নিয়ে ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখলাম ভিউটা খুবই সুন্দর, আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে বলার মতো না। বাট একটু গরম ছিল, কিন্তু আকাশের ভিউটা দেখে না মনটা অন্যরকম একটা শান্তি লাগছিল। আর নানুর বাসা ঠিক সামনেই কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসটা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওদের এই ক্যাম্পাসটা কিন্তু ভীষণ রকম সুন্দর, মানে দেখলেই ভালো লাগে। আর আজকে ওয়েদারটা আসলে ওরকম ভালো ছিল না, বাট তারপরে একটু পরে কিন্তু সুন্দর বাতাস চলে এসেছিল, তো তখন আবার ভালো লাগছিল ছাদে। আর আমার মেয়ে তো ছাদ থেকে যেতেই চাচ্ছিল না, এই তো আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম, তো আমার খালাতো বোনও চলে আসলো। আর এই তো দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু ভীষণ রকম সুন্দর ছিল আজকে, মানে কি বলবো বলার মতো না। খুবই সুন্দর লাগছে, খুবই, যে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন ভীষণ রকম ভালো লাগছে। আর ব্র্যাক ইউনিভার্সিটির এই সামনের জায়গাটুকুও কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আচ্ছা বলুন তো, আমাদের দুই বোনকে কি দেখতে একরকম লাগে? আপনারা একটু বলবেন, কারণ হচ্ছে অনেকেই বলে যে আমরা নাকি টুইন, আবার অনেকে আসলে বুঝতে পারে না, মনে করে কি ওকেই মনে করে আমাকে, এরকম আর কি। তো আমাদের কি আসলে কি দেখতে একরকম লাগে দুইজনকে? কিন্তু আমার অনেক ছোট, মানে 4 ইয়ার্সের ছোট ও আমার। তো এই তো আমরা একটু ফটোশ্যুট করছিলাম, সেই সাথে একটু ভিডিওগ্রাফি করছিলাম। আর জান্নাত আর আমি মিলেও একটু কথাবার্তা বলছিলাম, কারণ ও আসলে গরমের মধ্যে ছাদ থেকে যেতে চাচ্ছিল না। আমি ওকে বুঝাচ্ছিলাম আর ওর সাথে দুষ্টামি করছিলাম যে চলো, কারণ হচ্ছে যে অনেক গরম, ও পুরা ওর গালগুলো লাল হয়ে গেছে, বাট তারপর ও যাবে না। তারপরে এই তো আমার বোন দুইটা চলে গেছে, খালাতো বোন আর আমার বোন, আর আমরা তিনজন ছাদে ছিলাম, যেহেতু জান্নাত যেতে চাচ্ছিল না। তো এই জন্য ওর সাথে আরেকটু টাইম স্পেন্ড করছিলাম ছাদে। বাট তখন আসলে ভালোই বাতাস ছিল, তো তখন গরমটা ওরকম লাগছিল না, ভালোই লাগছিল। তো জান্নাত আবার অরিনকে বলছিল অরিন আসো আমরা একটু নাচি, আর আমাকে বললাম মাম্মি তুমি কি একটু আমাদেরকে ভিডিও করে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। তো ওরা নাচছিল আর আমি ভিডিও করে দিলাম। এই তো দেখেন কিভাবে দুজন এনজয় করছে, মোমেন্টটা দেখতে আমার ভালোই লাগছিল। তারপর জান্নাতকে বললাম চলো বাসায় যা, আর এরপরই ও শুরু হলো রাগ করা আর কান্না করা। তো ওকে আমি বলছিলাম যে তুমি একদম গরমে লাল হয়ে গেছো, চলো নিচে চলো, আর আমাদের বাসায়ও যেতে হবে। তো দৌড়তে ওদিকে চলে যাচ্ছিল রাগ করে। আবার ওকে আবার আমি বললাম যে ওইখানে কিন্তু ভূত আছে, তো এরপরে আবার ও চলে আসছিল। তো ভালোই লাগছিল, কিন্তু বেশ গরম ছিল, তাই মেয়েটাকে নিয়ে আর ছাদে থাকতে চাচ্ছিলাম না। তারপর নিচে চলে আসলাম, আর নিচে চলে আসার পরই দেখলাম যে প্যাটিস এনে রেখেছে, তো আমরা প্যাটিস খাচ্ছিলাম। আর প্যাটিসটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। আর এখানে নানু আন্টি আম্মু তারপর হচ্ছে আমার বোনরা আমরা সবাই প্যাটিস খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এদিকে নানু বলছিল তোমরা ছাদ থেকে চলে এসেছো, আমি আরো রেডি হয়েছি যে একটু ছাদে যাব তোমাদের সাথে, এর জন্য। তো পরে তো যাই হোক প্যাটিস খাচ্ছিলাম, আর নানু বলছিল যে চলো তোমাকে আমার বাগানটা দেখাই। তো নানুর সাথে নানুর বাগানটা দেখতে চলে গেলাম। আর এইটা কিন্তু নানুর বারান্দা দিয়ে বের হয়ে সামনের জায়গাটুকুতে নানু বাগানের মতো করেছে। আর মাশাল্লাহ বাগানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে, যেমন এই যে এখানে কি দেখতেই পাবেন যে আপনার এই যে কলা, কত সুন্দর কলা ধরেছে গাছে। তো নানু আমাকে দেখাচ্ছিল, আর আমি কিন্তু কলা খুব পছন্দ করি খেতে। আর এই তো নানু আমাকে বলছিল এই দেখো কলা, তারপর আবার বলছিল যে ওইদিকে কিন্তু আবার আম আছে, তারপর পেয়ারা আছে। তো এগুলো আসলে দেখতে যাচ্ছিলাম, তো এখানে ফুল গাছও আছে দেখলাম। তারপর আবার দেখলাম আন্টি আসছে, তো আন্টিকেও একটু ভিডিও করলাম। তারপর চলে গেলাম নানুর আম গাছটা দেখার জন্য। আর আমি খুবই অবাক হয়েছি যে এতটুকু একটা জায়গায় এত সুন্দর করে বাগান করেছে, আর এই বাগানে কিন্তু অনেক সুন্দর করে আবার এই যে আম হয়েছে, পেয়ারা হয়েছে, এগুলাও দেখে আমার খুবই ভালো লাগছিল। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আম, মাশাল্লাহ। তারপর আবার দেখলাম এদিকে পেয়ারা গাছ ছিল, তো পেয়ারা গাছেও কিন্তু পেয়ারা হয়েছে। তো এটাও দেখে আমার কাছে খুবই আশ্চর্য লাগলো এবং ভালোও লাগলো, কারণ সবাই কিন্তু এরকম বাগান বা মানে এরকম আসলে পারে না। বাট নানু আসলে অনেক সুন্দর করে সবকিছু করেছে, ছোট মামাও এটা অনেক টেক কেয়ার করে, ছোট মামাই মেনলি সব দেখাশোনা করে। আর এই যে এখানে আবার ডালিম গাছ, ডালিম গাছে ডালিমও হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মাশাল্লাহ আমার দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। জান্নাতও কিন্তু বাগান দেখে খুবই এনজয় করছিল, কারণ ও কিন্তু এর আগে এরকম বাগান টাগান দেখেনি, আজকে প্রথম দেখলো। তো ওর বড় আম্মুর সাথে খুব এনজয় করছিল, বাগান দেখছিল।
নানু আবার জান্নাতকে দেখাচ্ছিল, ওই যে দেখো তোমার এক বড় আব্বু, ওই ছাদে আবার নানার ভাই উঠেছিল, আর এই তো আমার নানা। তো নানা দেখছিল আমরা কি করছি, আর ওই ছাদে নানার ভাই উঠেছে, মানে এটা হচ্ছে নানার ভাই। তো আমি আবার নানার ভাইকে, মানে আমার এই নানাকে বলছিলাম আসো তোমাকে একটু ভিডিও করি। হুম। সুন্দর সুন্দর দিদা দিতে পারছো। হুম। আমাকে একটু দিচ্ছে। থ্যাংক ইউ। ওই বাবা থ্যাংক ইউ। কেমন একটা লাগে দিন। এদিকে আবার আন্টি নাস্তাও রেডি করে ফেলেছে, তো এখানে পুরি ছিল, মোগলাই ছিল, তো আমরা নাস্তা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। আর এখানে গরুর গোস্ত ছিল, গোস্ত দিয়ে আসলে পুরি খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে আবার নানুর লাচ্ছি সেমাইও রান্না করে রেখেছিল। তো সবকিছু খাচ্ছিলাম আর সেমাইটাও কিন্তু খুবই মজা হয়েছে। আর এখানে সবাই কিন্তু আমার ভিডিও দেখছিল, আর এই জিনিসটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে, কারণ যখন দেখি যে আমার রিলেটিভরা আমার ভিডিও এভাবে এনজয় করে, তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে, এবং এভাবে ভালোবাসা পেলে কিন্তু কাজ করতেও ভালো লাগে। তো এখানে ছোট মামা আমরা সবাই মিলে ভিডিও দেখছিলাম আর হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। তো এই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, যারা ফেসবুকে আছেন ফলো দিবেন, আর যারা ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।